বিএনপির একেবারে বিরুদ্ধে যেয়ে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে। যারা এখনও বুঝতে পারেন নাই তাদেরকে একটু কথা বলি। ভাই, আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কি করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাইলে একটু মোটামুটি থাকতে পারতাম, কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ, কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে। আমরা তো বিএনপির বাইরে যাইতে চাই না ভাই। তারেক রহমানের প্রতি এখনও যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, তারা নিয়ে কোনো বাজে কথা বলি নাই, বলবো না, বলতে চাইও না। কিন্তু এই দলের প্রধান হিসাবে ওনার তো এগুলোর দায় নিতে হবে। যা হয়েছে এখনও পর্যন্ত, যা হচ্ছে, কালকেও আপনি হুমকি দিচ্ছে বাড়ি ঘর দুয়ার সব পোড়ায় দিবে, এই করবে, এগুলো তো ভাই আওয়ামী লীগের বক্তব্য। আপনি কেন সেগুলো বলেন? যাই হোক, তারা তাদেরটা বলবে। আপনারা বাংলাদেশে মানুষ যারা আছেন তাদেরকে বলি, ভাই, আমি জামাত ইসলামের কেউ না। জামাত ইসলাম আমি কোনো কথা বললে শুনবে কি না এটাও আমি জানি না। জামাত ইসলামের আমি কোনো বড় পদও চাই না, কোনো সুবিধাও চাই না। জামাত ইসলামের কথা যতটুকু বলি, আমার নিজের যেহেতু কোনো দল নাই, আমি বাংলাদেশে 2টা দলের মধ্যে কম্পেয়ার করেছি যে কাদের হাতেই বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার মনে হয়েছে যে জামাত ইসলামের কাছে এটা নিরাপদ থাকবে। তাদের এই গেল 1.5 বছরে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল। তাদের শুনেছেন কোনো দিন এই 1.5 বছর না, কোনো দিন শুনেছেন যে জামাত ইসলামের কোনো লোক বিদেশে টাকা পাচার করেছে? এই যে এতগুলো মানুষ তারা মারা গেল, কোনোদিন কেউ বিদেশে পালিয়ে গিয়েছে শুনেছেন? যাইতে হয়নি, তারা এইখান থেকে যায় না। এই ইমানের শক্তি তাদের আছে। যারা একটা সরকারি অফিসে যান, ভূমি রেজিস্ট্রি অফিসে যান, টাকা ছাড়া একটা কাগজ উল্টায় না, টেবিল থেকে ফাইল নড়ে না, এই পরিস্থিতি বাংলাদেশে থাকবে না। এটা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি না, এটা জামাত ইসলাম করবে। কারণ এই 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 কাজ তারা, এর আগে 2জন মন্ত্রী ছিল, তারা সেটা করেছে। তাদের প্রতিষ্ঠানগুলো দেখেন, ইবনে সিনা বলেন, ইসলামী ব্যাংক বলেন, 2 দিনের জন্য খালি আওয়ামী লীগের হাতে গিয়েছিল, ইসলামী ব্যাংক তছনছ হয়ে গিয়েছে। এত বছর ধরে এটা সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি আপনার পাওয়ারফুল একটা ব্যাংক ছিল এই ইসলামী ব্যাংক। অথচ তাদের থেকে ম্যানেজমেন্ট হাতছাড়া হওয়ার পর আবার ফের আগের চেহারা, আবার এখন এসছে, আবার এটা উপরে উঠছে। এটাই জামাতে ইসলামী। সো এই দলটার কাছে যদি নাকি এই দেশের ক্ষমতা যায়, আপনাদেরকে এইটুকু বলতে পারি যে কতটুকু ভালো হবে সারা দেশ চালাইতে গেলে আমি জানি না, কিন্তু এর ধারে কাছেও কোনো দেশ নাই জামাত ইসলাম যতটি স্বচ্ছতা, ন্যায়, ন্যায্যতা, বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করবে, এর আশেপাশেও কেউ নাই। এই বিবেকের তাড়না থেকে বিএনপির একেবারে বিরুদ্ধে যেয়ে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে।